গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে রাধামোহনের কাছে অনুযোগ করে। আরে টপিক যাই হোক, এই আসরে সব গপ্পই হবে জমজমাটি। নানা স্বাদের গপ্প শুনতে আসতে হবে আমাদের আসরে। আসরে গপ্প। তাহলে আজকের গপ্পটা কি? অনেক দিনের পুরনো একখানা বাড়ি, কেউ থাকে না সেখানে বহুকাল। হঠাৎ সেখানেই থাকতে এলো একটি ছেলে, আর এলো একটি ছোট্ট মেয়ে। শুনুন আমাদের আসরে আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক ভিটা। মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহু কালের। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি। তাদেরই পৈতৃক বসতবাটি বটে, তবে এতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তাঁর বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখানেই থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় ঘরবাড়ি তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি। অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি সেখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে। কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে ঘরবাড়ি এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করেছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই সে এসেছিল। ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বললে, দাদা দাদা চা খাবে না? শুন। হ্যাঁ, তুই বরং এখানেই নিয়ে আয় কেষ্ট। বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে। এখানে আনবো? হ্যাঁ, সেই ভালো, যা। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, তুমি শ্যামাকান্তদার ছেলে, আরে কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো। এসো এসো বাবা, আমাদের বাড়ি এসো এসো। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন একেবারে একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এই এত বড় বাড়িটা
তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন। কেন করেছিলেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকেদের। নইলে এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি তৈরি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, যদি সুরকির কলওয়ালারা বাড়িটা নেয়, তাহলে অন্তত পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। হঠাৎ খুট করে কিসের একটা শব্দ শোনা গেল। রাধামোহন দেখলে একটি 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাণু যে একবার ছেলেকে পাঠায়, একবার মেয়েকে পাঠায়। লোকটা খুব যত্ন করছে বটে। ও বললে, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায়। রাধামোহন বলে, তোমার নাম কি? লক্ষ্মী। বেশ নাম। পড়ো? গান জানো? তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারেতে তুমি বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। ওই একটা গুণ রয়েছে তোমার। তা কি কি রান্না জানো? সব। সব? বাবা, বেশ খুকি তুমি। বসো বসো। বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে, না, বসবো না। কেন, কাজ আছে বুঝি? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না? যাও, খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন যেন চলে গিয়েছে। সে একটু পরে বাণুজ্যেদের বাড়িতে খেতে গেল। ভৈরব বাণুজ্য বললেন, এসো এসো বাবাজি, রান্নাও হয়ে এলো প্রায়। হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগছে। তার পূজ্যপাদ ও পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করছেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আর আজ তারা বিদেশে গিয়ে বড় বড় বাড়ি ফেঁদে বাস করছে, দেশকে ভুলেছে। গভীর রাতে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষেরা যেন এসে রাধামোহনের কাছে অনুযোগ করে। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়েই ব্যস্ত হয়ে রইল। সারা দিন কাটল সেইভাবে। রাত্রে বারান্দাতে এসে বসেছে। আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে উঁকি দিলে। প্রথমটা রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বললে, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে, মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ 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 যাকে বলে। কি বলো? খুকি হেসে চুপ করে রইল। বেশ মেয়েটি, বেশি কথা বলে না, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বললে, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কি রকম?
কেন সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বললে। না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বললে, তুমি একা এসেছো কেন? কেন বলো তো? বৌঝিদের নিয়ে এসো। এত বড় বাড়ি পড়ে আছে, আমোদ করুক। তোমার তাই ইচ্ছে বুঝি? খুব। আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে না, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা, পাখা গিন্নির মতো। ও কৌতুকের সঙ্গে বললে, তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি? বাহ, লাগে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে, তোমার খুব খিদে পেয়েছে না? বড্ড রাত হয়ে গেল। না না, কই, ই আর এমন রাত কি? তোমার আবার সকালে খাওয়া অভ্যেস। তুমি কি করে জানলে? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বললে, কি ভালো লাগে খুকি? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। ও, তুমি যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে? তুমি কি করে জানলে? আমি জানি যে, যাও তুমি। আচ্ছা দাঁড়াও, আমি বরং মুখটা ধুয়ে আসি, একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি, কেমন পাকা পাকা কথা বললে। হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বললে, আরে বাবাজি, এসো এসো, এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম। আজ একটু রাত বেশি হয়ে গেল, একটু মাংস আনা হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না। আমার বাড়িতে দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্য, নইলে ওদের অভাব কি। তাই আজ। রাধামোহন সলজ্জভাবে বললে, না না না, সে কি কথা, যা জুটবে তাই খাবো। পর ভাবেন নাকি কাকা, আমি তো আপনাদের বাড়িরই ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। রাধামোহন বললে, এসো খুকি, এই তোমার কথাই তো ভাবছিলাম। আমার কথা? সত্যি, তোমারই কথা। খুকি ছেলে মানুষইভাবে ঘাড় দুলিয়ে দুলিয়ে বললে, কেন? আমি জানি। তুমি জানো? জানি, কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। অবশ্যই আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে, ওই ইসলাম কাটির বাজার থেকে। ইসলাম কাটির সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর ওপর। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে, এই ভেবেছিল, কিন্তু সেটা আর হলো কই। তবু রাধামোহন বললে, না, তুমি জানো না খুকি, কি বলো তো? খুকি মৃদু মৃদু হেসে বললে, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করতে পারলে না এ নিয়ে। ও জানে। ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। আহ, অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ে লোকের পেটে কোনো কথা থাকে? খুকি আবদারের সুরে বললে, কই, দাও আমাকে সন্দেশ। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সামনে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড়ই আশ্চর্য রকমের। আহারের সময়
ভৈরব বাণুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। গিয়ে বললে, খুকি বড় লাজুক, তখন চলে এলো, ওকে একটু এই ভৈরব বাণুজ্যে হেসে বললে, ও, খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল? রোজই যায়, গল্প সল্প করে। তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক বটে, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দায়। রাধামোহন বললে, কাল অমন করে চলে গেলে কেন তুমি? আমি কিন্তু ভারী রাগ করেছি। খুকি একটু হেসে চুপ করে রইল। খেয়েছিলে সন্দেশ? বারে, যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, এই তুমি এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলেছে, একা একা ভালো লাগে। শহরে যাবে? চলো চলো বরং আমার সঙ্গে। আমার এখানেই ভালো, ওসব আমার ভালো লাগে বুঝি? বারে, কত টকি ছবি, কত খাবার দাবার। হককে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? নিশ্চয়ই আসবো, কেন আসবো না? এতদিন তো আসোনি। ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আসি আজ। তুমি তো মঙ্গলবারে যাবে। রাধামোহন একটু আশ্চর্য হলো। মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাণুজ্যকে। ভৈরব তাহলে কাল আবার বাড়িতে গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করল না। ঘরে ওই চিড়ে দই ছিল, তাই খেয়ে রাত কাটালো। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে। ভৈরব বাণুজ্য এসে বললে, বাবাজি, কাল কত রাতে এলে? খেলে কোথায়? আমাদের একবার ডাকা তোমার উচিত ছিল। তুমি তো ঘরেরই ছেলে, এত লজ্জা করো কেন? ছি! আপনার খুকিটিকে একটু ডেকে দিন না। বেশ বেশ, এক্ষুনি ডাকছি, দাঁড়াও। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণুজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বললে, এই খুকি তো নয়, এর দিদি হতে পারে। এ কথা শুনে ভৈরব বাণুজ্য বললেন, এর দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো এখন শ্বশুর বাড়ি আছে। তুমি তাকে দেখোনি কখনো? ও, তবে মনে হয় আপনার বাড়ির অন্য কোনো মেয়ে। আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই, তবে অন্য কোনো মেয়ে কিন্তু না, আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের। দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বললে, ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? সে আবার কি? কই, ও নামের মেয়ে এই গ্রামেই নেই। তোমার তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। হ্যাঁ, শুনতে হয়তো ভুল হতে পারে নামটা, কিন্তু সেই খুকিটিকে, সেটা তো আর ভুল হবে না। কই বাবাজি, বুঝতে তো পারলাম না। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই। রাধামোহন নিশ্চিন্ত মনে বিদায় নিলে। কিন্তু আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে, ঠিক
মানে ঠিক মনে পড়ল না। পিসিকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, হেকে তুই দেখবি কোথায়, ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গাঁয়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে। দেখতে বেশ ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়েছে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে সে জিজ্ঞাসা করল, কি নাম ছিল ছোট পিসিমার? লক্ষ্মী। শুনলেন আজকের গল্প পৈতৃক ভিটা। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ডক্টর মনসিদ জানা। রাধামোহনের চরিত্রে সৌম্যকান্তি মণ্ডল, কেষ্টর চরিত্রে দেবজিৎ জানা, ভৈরব বাণুজ্যের চরিত্রে সুনয়ন মুখার্জি, পিসিমার চরিত্রে সবিতা জানা এবং লক্ষ্মীর চরিত্রে সমৃদ্ধা নাগ। পোস্টার ডিজাইন শুভজিৎ জানা। স্ক্রিপ্টিং এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি সৃজন সাহা। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ জানা। সামগ্রিক পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় ডক্টর মনসিদ জানা। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।